নমস্কার। যারা যারা ফার্স্ট টাইম এই চ্যানেলটাকে ভিজিট করছেন, ফার্স্ট টাইম আপনারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইবে, আপনারা এই ভিডিওটা দেখার পর চ্যানেলটাকে ভালো করে ভিজিট করবেন। দেখবেন এখানে আপনাদের রিলেটেড অনেকগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন। যদি আপনি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আছেন, যদি আপনি মাই লাইফস্টাইলে আছেন, তাহলে দেখবেন মাই লাইফস্টাইলের অনেকগুলো এলিমেন্টস ওয়েলনেস হোক বা অন অ্যান্ড অন হোক, এই ব্র্যান্ডের প্রোডাক্ট সম্বন্ধে আমি ডিসকাস করেছি, ইন ডিটেইল আমি ডিসকাস করেছি। রিসেন্টলি আমি দুটো ভিডিও পোস্ট করেছি, একটা আমাদের এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ডের 5 স্ট্রেস প্রোডাক্ট রিলেটেড টপিক এবং আরেকটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কিছু পয়েন্ট সম্বন্ধে আমি ডিসকাস করেছি। আজকে আমি এই ভিডিওর মারফতে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির প্রাণ বা অক্সিজেন বলা হয়, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির প্রাণ বা অক্সিজেন যদি আপনি বিজনেস করতে চান, সেই অক্সিজেন বা প্রাণ হলো আমাদের গ্রুপ মিটিং। এই গ্রুপ মিটিং সম্বন্ধে আপনাদেরকে আমি 2-4টা পয়েন্ট আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে প্রথমে দেখুন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে গ্রুপ মিটিংয়ের কেন প্রয়োজন, গ্রুপ মিটিং মানে কি এটাও আমাদের বুঝতে হবে। গ্রুপ মিটিং বিভিন্ন রকমের হতে পারে। গ্রুপ মিটিং ইন দ্য সেন্স, আপনি হয়তো নতুন কারোর সাথে বসছেন, আপনি হয়তো আপনার এক্সিস্টিং যারা ডিস্ট্রিবিউটার আছে টিমের মধ্যে, মানে আপনার হার্টলাইন যারা আছেন ওদের সাথে বসছেন। তো গ্রুপ মিটিংয়ের বিভিন্ন রকমের প্রকার হতে পারে। আজকে আমি এই ভিডিওর মধ্যে পার্টিকুলারলি সেই গ্রুপ মিটিংয়ের কথা বলছি, যে গ্রুপ মিটিংয়ে আপনি আপনার টিমের সাথে বসেন, আই মিন টু সে আপনার ডিস্ট্রিবিউটার বা হার্টলাইনের সাথে আপনি বসেন, আপনার টিম মেম্বারের সাথে বসেন। তো এর আগে আমি বলবো, দেখুন আপনারা দেখেছেন যে কোনো এখন দেখুন ইলেকশনের মরশুম চলছে, মানে আসন্ন ইলেকশন, বিধানসভার ইলেকশন হবে, আমাদের আসামের কথা বলছি। তো এই ইলেকশনের যখনই ইলেকশনটা কাছে আসছে, দেখবেন চারিদিকে অ্যাওয়ারনেস বেড়ে যায়, ইলেকশনের রিলেটেড যত রকমের অ্যাওয়ারনেস আছে এগুলো বেড়ে যায়। জায়গায় জায়গায় বড় বড় কি হচ্ছে, প্যান্ডেল বানানো হচ্ছে, এখানে কোনো নেতা মন্ত্রী আসছেন, কোনো বড় মাপের লোক আসছেন, সেখানে 200-400 মানুষ এক জায়গায় হচ্ছে, কখনো চিফ মিনিস্টার আছেন, কখনো এমপি এমএলএ, ওরা অহরহ কি করছে, এক এক জায়গাতে কি করছে, বড় বড় মিটিং করছেন। কিন্তু একবার ভেবে দেখুন, ওরা যেই মিটিংটা করছেন, 500, 1000, 10,000, 15,000, 20,000 লোককে নিয়ে যে মিটিং করছেন, এই মিটিংটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। ওরা যেই মিটিংটা করছেন, কেন করছেন? কারণ আগামীতে যাতে ইলেকশনে ওরা ভোট পায়, ওরা যাতে বিজয়ী হয়, যে কোনো দল হতে পারে। কিন্তু একবার ভাবুন, এই যে 1000 জনকে এক জায়গাতে করেছেন, এটা একদিনে তো সম্ভব হয়নি। একটু যদি আমরা ব্যাকে যাই তাহলে দেখবেন, আমরা বুঝতে পারবো যে জায়গায় জায়গায় কি করা হয়েছে, ছোট্ট ছোট্ট গ্রুপ মিটিং করা হয়েছে। 10 জন, 15 জন, 20 জনকে একসাথে বসিয়ে ওদের কি সমস্যা আছে না আছে, পার্টির কি প্ল্যান আছে না আছে, এগুলো সব কিছু ওদের সাথেও শেয়ার করা হয়েছে, ওদের প্রবলেমটাকেও বোঝা হয়েছে এবং ওদেরকে সমাধান দেওয়ারও চেষ্টা করা হয়েছে, ওদের মনের সাথে মন মিলানো হয়েছে। যার কারণে এই 15 জন 20 জন, 15 জন 20 জন, 15 জন 20 জন এক একটা এরিয়াতে করতে করতে গিয়ে নেক্সটে ওদের কি এটা সম্ভব হয়েছে যে একসাথে 10,000 জনকে এক জায়গাতে করা। এরপরে কি হবে, যারা ভালো করবে ওদের কি হবে, আলটিমেটলি ওরা সেই ইলেকশন জিতবে। ঠিক একইভাবে আমাদের এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতেও যদি আমরা চাই যে আমরা নেক্সটে বড় র্যাঙ্ক পাবো, ভালো ইনকাম পাবো, তাহলে আমরা দেখি বড় বড় সেমিনার হয়। আপনারা নিশ্চয়ই দেখেন সেমিনার হয়, সেমিনারগুলোতে 1000, 2000, 5000, 10,000, 200, 500, 100, 50 জন পর্যন্ত লোক এক একটা সেমিনারে, এক একটা বড় বড় মিটিংয়ে আমরা দেখি। তো একবার এখন আমরা যদি এটাকে ব্রেক করি, আমরা যদি এটাকে ভাঙি, তাহলে সেই 1000 যে লোককে এক জায়গাতে জড়ো করা হয়েছে, যেইভাবে একটা ইলেকশনের পার্টির বড় একটা এমএলএ আসার আগে, এমএলএ আসার পর যে 1000 জনকে একসাথে যোগ করা হয়, উনি এসে ভাষণ দেয়, সেই জায়গাতে মিটিং হয়, সব কিছু হয়, ঠিক একইভাবে আমাদের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে মাই লাইফস্টাইলে যখন আমরা একটা বড় প্রোগ্রামে যাই, 1000, 2000 লোকের সামনে গিয়ে বসি, আমাদের টোটাল আমরা দেখতে পারি একটা বিস্তার একটা পরিবেশ, একটা ভালো একটা সুন্দর একটা এনভায়রনমেন্টের সৃষ্টি হয়। কিন্তু এই জায়গাতেও যদি আমরা এটাকে ভাঙি, তাহলে দেখব যে এই মিটিংটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। ওই জায়গাতে যারা লিডাররা এসে কথা বলছে, ওরা একদিনে সেই জায়গাতে যায়নি, ওদেরও সেই সেম পিছনে একই কাজ, সেই কাজটা হলো গ্রুপ মিটিং।
2জন 4জন 5জন টিমকে একসাথে বসিয়ে গ্রুপ মিটিং, 2জন 4জন 5জন লোককে একসাথে বসিয়ে গ্রুপ মিটিং। গ্রুপ মিটিং মানে কি? গ্রুপ মিটিং মানেই আপনার টিমের মধ্যে রাম শ্যাম যদু মধু সীতা গীতা যারাই আছেন ওদের সাথে আপনি কি করছেন? বসছেন, সপ্তাহে একদিন বসছেন, বসে ওদের টোটাল এক সপ্তাহে কি কি ফিল্ড রিলেটেড কি কি ইস্যুস আছে, কি কি সমস্যা আছে, ওদের কোন জায়গাতে কি আপনি বুঝতে পারছেন যে ওদেরকে আপনি এই জায়গাতে যদি হেল্প করেন, এই জায়গাগুলো যদি আপনি শুধরাতে পারেন, তাহলে ওদের বিজনেসটা গ্রো করবে। তো গ্রুপ মিটিং আমাদের কেন প্রয়োজন? কারণ গ্রুপ মিটিং এমন একটা জায়গা যেই জায়গাতে আমাদের ফার্স্ট এনভায়রনমেন্টের সৃষ্টি হয় এই বিজনেসের যে পজিটিভ পরিবেশ, সেই পজিটিভ পরিবেশের সৃষ্টিটা হয় সেই গ্রুপ মিটিংয়ে। সেই বিওপি হল বা সেমিনারে তো সেকেন্ডারি ম্যাটার, বড় সেমিনার, বড় বিওপি, বড় প্রোডাক্ট ট্রেনিং। ফার্স্ট যে পরিবেশটা সৃষ্টি হবে সেটা হবে আপনার গ্রুপ মিটিং বা গ্রুপ সেটিংয়ে। এবারে প্রশ্ন হলো, আপনি গ্রুপ মিটিংয়ে যে যাবেন, গ্রুপ মিটিংয়ে কেন যাবেন? গ্রুপ মিটিংয়ে গিয়ে কি করবেন? আর সপ্তাহে কেন গ্রুপ মিটিংয়ের প্রয়োজন? একদম সিম্পল ওয়েতে, একটা যদি মোবাইল ফোন আপনি দেখেছেন, মোবাইল ফোনকে যদি আপনি চার্জ না করেন 2 দিন 4 দিন পর এটা কি হবে? চার্জ শেষ হয়ে যাবে। একইভাবে আজকে আমাদের লাইফস্টাইলের মধ্যে এত বেশি নেগেটিভিটি, স্পেশালি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এত ভালোভাবে গ্রো করছে। তো গ্রো করার পেছনে যেভাবে গ্রো করছে ঠিক সেইভাবে আরও কিছু আছে যারা এটাকে নেগেটিভ বানানোর জন্য চেষ্টা করছে। তো আপনার টিমের মধ্যে যারা ডিস্ট্রিবিউটার আছে ওদেরকে যদি আপনি চাইছেন আগামীতে একজন লিডার হিসাবে আপনি ওদেরকে নিয়ে যাবেন, ওদেরকে উপরে ওঠাবেন, তাহলে একবার ভাবুন, সেই লোকটা যদি গ্রুপ মিটিংয়ে না বসে, তাহলে হয়তো সপ্তাহে 15 দিনে একদিন শুধুমাত্র বিওপি হলে যাচ্ছে। মাঝখানে কি হচ্ছে? মাঝখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছে 6 দিন 7 দিন 10 দিনের। এই গ্যাপে কি হচ্ছে? ওর মধ্যে আশেপাশের যে পরিবেশ, আশেপাশের যে সিচুয়েশন, সমাজের যে সিচুয়েশন, সোশ্যাল মিডিয়ার যে পরিস্থিতি, এটাতে উনি নেগেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু গ্রুপ মিটিংয়ে যদি আপনি যান, আপনি জানেন আপনার টিমের মধ্যে এই 10 জন ডিস্ট্রিবিউটার আছে। এই 10 জন হয়তো একটা এরিয়ার না হতে পারে, মনে করুন 2টা এরিয়া 3টা এরিয়া আছেন, 2টা 3টা এরিয়াতে আপনি, এই এরিয়াতে 3 জন আছে, এই এরিয়াতে 4 জন আছে, এই এরিয়াতে 5 জন আছে, এই এরিয়াতে 6 জন আছে। তো আপনার কাজ কি? আপনার কাজ এই 4টা এরিয়াতে আপনি সপ্তাহে প্রত্যেক এরিয়াতে একটা করে গ্রুপ মিটিং করা। ওদের সাথে গিয়ে বসবেন, যাতে ওদের সবচেয়ে প্রথমে স্পন্টেনিটি, যেটা কন্টিনিউটিটা বজায় থাকে। ওরা যাতে, ওদের সবসময় খেয়াল থাকে যে আমরা একটা বিজনেসে আছি, একটা বিজনেসের পরিবেশে আছি। সেই পরিবেশটাকে আপনি সৃষ্টি করানোর জন্য ওদের সাথে গিয়ে বসতে হবে। আপনি কি জানেন, কি পারেন, কতটুক জানেন, এটা মাইনে রাখে না। আপনার পড়াশোনা কি, এটাও মাইনে রাখে না। আপনি কতটুকু অভিজ্ঞতা কতটুকু আছে, এটাও মাইনে রাখছে না। কিন্তু আপনি যদি ওদের সাথে গিয়ে বসেন, একটা মিনিমাম পরিবেশের সৃষ্টি হবে, ওদের মধ্যে একটা পজিটিভনেস থাকবে। সেই গ্রুপ মিটিংয়ে যাওয়ার পর আপনি কি করতে পারবেন? 1:1 কাউন্সিলিং করতে পারবেন ওদের সাথে। ওদের কি সমস্যা হচ্ছে, ওদের কোনো প্রোডাক্ট রিলেটেড সমস্যা হচ্ছে কি না হচ্ছে, ওদের বিজনেসে জয়েনিং করাতে কোনো সমস্যা হচ্ছে কি না হচ্ছে, ওদের ফলো আপ করাতে সমস্যা হচ্ছে কি না হচ্ছে, ওরা কি ইনভাইট করতে পারছে কি না পারছে। তো আলটিমেটলি কি হচ্ছে? আপনার কাছে একটা রাফ আইডিয়া পেয়ে যাচ্ছেন যখনই আপনি একটা গ্রুপ মিটিংয়ে গিয়ে 4 জন 5 জন ডিস্ট্রিবিউটার যারা আছেন ওই গ্রুপ মিটিংয়ে, ওদের সাথে যখন ডিল করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই জায়গাতে আগামীতে কে লিডার হতে পারে। কারণ 4 জন যদি গ্রুপ মিটিংয়ে থাকে, 4 জনই যে লিডার হবে এমন তো কোনো গ্যারেন্টি না। লিডারের পরিভাষা তো অন্য, সেটা আরেকদিন বোঝাবো। কিন্তু লিডার আলটিমেটলি আগামী দিনের আপনার টিমের একটা বিশাল একটা খুঁটি, একটা বিশাল বৃক্ষ। সেই বৃক্ষকে আপনি যদি বুঝতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? সেই বৃক্ষের সাথে আরও 5 জনের সাথে বসে আপনি বুঝতে হবে যে কে এই জায়গার থেকে আগামী লিডার হতে পারে। আপনি সেই জায়গাতে গিয়ে ওকে ডাইরেক্ট সেলিং বিজনেস সম্বন্ধে, ডাইরেক্ট সেলিংয়ের যেগুলো আছে সব কিছু আপনাকে সেই গ্রুপ মিটিংয়ে গিয়ে শেখাতে হবে, প্রোডাক্ট সম্বন্ধে শেখাতে হবে। বুঝতে পেরেছেন? এই ভিডিওতে দেখুন, আমি আগেও বলেছি লম্বা বেশি করব না, একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও লিঙ্ক রাখবো। এই ভিডিওর পরে আগামী যে ভিডিওটা দেব, এই ভিডিওতে ডিটেইলে আমি দেব যে গ্রুপ মিটিংয়ে গিয়ে আমাদের কি কি করতে হবে, কি কি করতে হবে না, কোন জায়গাতে গ্রুপ মিটিং করতে হবে, কোন জায়গাতে না। গ্রুপ মিটিংয়ে গিয়ে আমাদের কিভাবে একজন লিডারকে বাছাই করতে হবে, ঠিক আছে? সেইগুলো টপিক সম্বন্ধে আমি ডিটেইলে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি বোঝাবো। কিন্তু এতটুকু জেনে রাখুন, যদি ডাইরেক্ট সেলিং বিজনেস আপনাদের করতে হয়, যদি ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি নিজেকে যদি লিডার হিসাবে পরিগণিত করতে হয়, যদি আপনি যেভাবে পলিটিক্সে বড় বড় লিডাররা ইলেকশন জিতে
আসন জিতে, একইভাবে আপনি যদি ডাইরেক্ট সেলিংয়ে র্যাঙ্ক, ইনকাম এগুলো সব যদি অর্জন করতে হয়, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার গ্রুপ মিটিং। বলাই হয় যে যার যত বেশি গ্রুপ মিটিং, যার যত বেশি এরিয়াতে গ্রুপ মিটিং হবে, তার তত বেশি গ্রোথ হবে। ঠিক আছে? তো আগামীতে এই গ্রুপ মিটিং সম্বন্ধে আমি আরও ইন ডিটেইল আপনাদেরকে ভালো করে কিছু পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দেব। আজকে আমি অ্যাকচুয়ালি ভিডিও দেওয়ার কথা ছিল না, কারণ অনেকে জানে যে কোনো একটা সার্টেন ইস্যুসের জন্য আমি 2 দিন থেকে ভিডিও দিতে পারছি না। আজকে আমি ভাবলাম যদি বন্ধ করে দিই, তাহলে আপনারা যারা আবার জুড়েছেন চ্যানেলটার সাথে, আপনারা ভাববেন যে আবার কন্টিনিউটিটা বন্ধ হয়ে গেল। তাই ভিডিওটা দিলাম। হয়তো সেইভাবে আমি শৃঙ্খলাবদ্ধভাবে আপনাদের সাথে কিছু ডিসকাস করতে পারিনি, খুব শর্ট টাইমের মধ্যে আমি এসেছি। কিন্তু আগামী যে ভিডিওটা হবে, আমি যত সম্ভব একদম সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গ্রুপ মিটিং সম্বন্ধে, গ্রুপ মিটিংয়ের পয়েন্টগুলো সম্বন্ধে ডিসকাস করব। যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর নিচে কাইন্ডলি কমেন্ট করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।